সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 জুন 6 আষাঢ় শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকারি চাকরি উত্তরাধিকার সম্পত্তি নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানে অসমের অবস্থা হতাশাজনক, পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট। শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর সার্কেলে ত্রাণ বিতরণে বড় অনিয়মের অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমেদের। শ্রীভূমিতে বন্যার ত্রাণ সামগ্রী বন্টনের নামে বড় দুর্নীতি। বন্যা ত্রাণ পশু খাদ্য নিয়ে দুর্নীতির অভিযোগ পেলে কাউকে রেহাই নয়, কড়া বার্তা মন্ত্রী কৌশিক রায়ের। একটার পর একটা সমস্যা, মা নয় সৎ মায়ের চোখেই বরাককে দেখে সরকার, বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। যাত্রীর তথ্য না থাকা সত্ত্বেও খুঁজে বের করে নগদ 17 লক্ষ টাকা সহ ব্যাগ ফেরত দিলেন মিজোরামের এক অটোরিকশা চালক। সততা মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কা, দুর্ঘটনার শিকার অবধ অসম এক্সপ্রেস, মৃত একজন, আহত 4 জন। এবার পাখির ধাক্কায় বাতিল পুনে দিল্লি এয়ার ইন্ডিয়ার উড়ান। মিষ্টিতে কামড় দিতে বেরিয়ে এলো পোকা, অভিযোগ মাজুলিতে। শপথ গ্রহণের আগে পদ হারাচ্ছেন নবনির্বাচিত গ্রুপ সদস্যা। শপথ গ্রহণের আগে বাল্যবিবাহের অভিযোগে পদ হারাচ্ছেন সুনাই স্বাধীনবাজার জিপির এক গ্রুপ সদস্যা। বাল্যবিবাহের অভিযোগ প্রমাণিত, চরম বেকায়দায় সভাপতি পদ প্রার্থী। ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল ভান্ডার, সতর্কবার্তা মার্কিন গোয়েন্দা রিপোর্টে। ইসরায়েলে ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান, যুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল ইসরায়েলের মস্তিষ্ক। বুটের 45 দিনের মধ্যে ভিডিও ফুটেজ মুছে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সরকারি চাকরি উত্তরাধিকার সম্পত্তি নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সরকারি চাকরি কোনো পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়। সাম্প্রতিক এক পর্যবেক্ষণে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে সহানুভূতির ভিত্তিতে চাকরি চাওয়া মানেই যে তা মিলবেই এমন নয়। এটি কখনোই কোনো নাগরিকের অধিকার নয়, বরং একেবারে ব্যতিক্রমী এবং আর্থিক দুর্দশাজনিত পরিস্থিতিতে সরকার বিবেচনা করতে পারে। রাজস্থানের এক ব্যক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানে অসমের অবস্থা হতাশাজনক, পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট। বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে যথেষ্ট পেছনে পড়ে রয়েছে অসম। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশ করা পারফরমেন্স ইন্ডেক্স 2-তে অসমের হতাশাজনক ছবি ফুটে উঠেছে। মোট 10 ভাগে ভাগ করা শৈক্ষিক মূল্যায়নে অসমের শিক্ষার মান হচ্ছে 9 নম্বর। গ্রেড সূচক মূল্যায়নে মোট 1000 পয়েন্টের মধ্যে অসম পেয়েছে 511.5 পয়েন্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা 2023-24 শিক্ষাবর্ষের পারফরমেন্স প্রকাশ করা হয়েছে 10 ভাগে। এই ভাগগুলি হচ্ছে: দক্ষ, উৎকর্ষ, অতি উত্তম, উত্তম, প্রচেষ্টা 1, প্রচেষ্টা 2, প্রচেষ্টা 3, আকাঙ্ক্ষী 1, আকাঙ্ক্ষী 2। আকাঙ্ক্ষী 2 এর মধ্যে অসমের স্থান হচ্ছে 9 নম্বর। আকাঙ্ক্ষী 2 শ্রেণীভুক্ত রাজ্যগুলি হচ্ছে অসম, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর, ছত্তিশগড়, বিহার, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।
মা নয় সৎ মায়ের চোখেই বরাককে দেখে সরকার, বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বরাক উপত্যকাকে কি করতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত? প্রশ্ন তুলে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছেন, একটি মাত্র কাগজ কল ছিল বরাকে। কংগ্রেস ওই কল স্থাপন করেছিল, বিজেপির ডবল ইঞ্জিন সরকার এসে এটি বন্ধ করে দিল। একটা চিনি কল ছিল, সেটিও বন্ধ। কথা ছিল মিনি সচিবালয় হবে বরাকে, ভবন নির্মাণ করেও কাজ শুরু হলো না। বরাক উপত্যকাকে মা নয় সৎ মায়ের চোখে দেখা হচ্ছে। ডিলিমিটেশনের নামে বরাকে দুটি কেন্দ্র কর্তন করা হলো। লোক গণনায় মানুষ বাড়লে কেন্দ্র সংখ্যাও বাড়ানো হয়, কিন্তু বরাকে কমেছে। কমানো হয়েছে জেলা পরিষদও। এখানেই না থেমে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছেন, আমি বুটে দাঁড়িয়েছিলাম, মানুষ আমাকে অনেক বুট দিয়েছেন। কারা বুট দিয়েছেন আর কারা দেননি সেটা প্রসঙ্গ নয়। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেজন্যই আমি বরাকের মানুষের জন্য প্রশ্ন করে যাব। বিজেপি সরকার বরাকের জন্য যদি কিছু করতে না পারে তাহলে বলুক, মন্তব্য করে হাফিজ বলেন, বরাকের সাংসদ বিজেপির বিধায়করা বিজেপির, AIUDF এর বিধায়করা বিজেপির পার্টনার। সাংসদ বিধায়ক থাকার পরও বরাকের জন্য কি করেছে বিজেপি? উত্তর দিক। আহ্বান জানিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেছেন, কংগ্রেস নেতৃত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাকের সমস্যাগুলোর সমাধানের দাবিতে শীঘ্রই প্রতিবাদী কর্মসূচি শুরু করবে। শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর সার্কেলে ত্রাণ বিতরণে বড় অনিয়মের অভিযোগ বিধায়ক সিদ্দেক আহমেদের। শ্রীভূমিতে বন্যা ত্রাণ সামগ্রী বন্টনের নামে বড় দুর্নীতির অভিযোগ। বন্যা ত্রাণ পশু খাদ্য নিয়ে দুর্নীতির অভিযোগ পেলে কাউকে রেহাই নয়, বললেন মন্ত্রী কৌশিক রায়। বন্যা ত্রাণ বিতরণ, নিম্নমানের পশু খাদ্য এবং রাস্তাঘাট সংস্কারে দুর্নীতির অভিযোগে তদন্তে প্রমাণিত হলে কাউকে রেহাই নয়। শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠকে সে এমনটাই সতর্কবার্তা শুনালেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি সফরে আসেন শুক্রবার। এদিন তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, তাই উপযুক্ত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না। মিষ্টিতে কামড় দিতেই বেরিয়ে এলো পোকা, অভিযোগ মাজুলিতে। স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি না করলে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হলেও অনেকে এই নিয়ম মেনে চলেন না। এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নোংরা পরিবেশের মধ্যে মিষ্টি বানিয়ে বিক্রি করছেন গ্রাহকদের কাছে। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে নদী দ্বীপ মাজুলিতে। মিষ্টি খেতে অনেকেই পছন্দ করেন, বিশেষ করে বাঙালিরা, কিন্তু মিষ্টি প্রস্তুত করার দৃশ্য দেখলে অনেকে আর মিষ্টি খেতে চাইবেন না। বৃহস্পতিবার মাজুলির অভিনন্দন নামে একটি হোটেল থেকে বনগাঁও রাজ্য চিকিৎসালয়ের কর্মচারী দুপুরে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মিষ্টি কিনেছিলেন, কিন্তু সেই মিষ্টিতে কামড় দিতে বেরিয়ে এলো পোকা। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাজুলির খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা ওই হোটেলে উপস্থিত হন। তারা হোটেল সহ মিষ্টি তৈরি করার স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখেন খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তৈরি করা হয় মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী। ওই হোটেল থেকে মেয়াদ পেরিয়ে যাওয়া কয়েক প্যাকেট বিস্কুট বাজেয়াপ্ত করেন খাদ্য সুরক্ষা বিভাগের কর্মকর্তারা। তবে মিষ্টিগুলো তারা আসার খবর পেয়ে ফেলে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কা, মৃত্যু একজনের, আহত 4 জন। দুর্ঘটনার শিকার অবধ অসম এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেলের ট্রলির ধাক্কা। বিহারের কাটিহারে এবার ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন 4 জন।
আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের কাটিহারের মহারানী গ্রাম এলাকায় দুপুরে এই ঘটনাটি ঘটে। এদিন দুপুর 2টা 20 মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে কাদাগোলা এবং সীমাপুরের মাঝের অংশে। রেল ট্রেকে আসছিল ডিব্রুগড়মুখী অবধ অসম এক্সপ্রেস। ট্রেন আসছিল রাজস্থানের লালগড় থেকে। তখনই রেলের একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা মারে ট্রেন। ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল ভান্ডার। সতর্কবার্তা মার্কিন গোয়েন্দা রিপোর্টে। ইরানের লাগাতার ব্যালিস্টিক মিসাইল হামলার চরম চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সূত্রে উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। এই গতি বজায় থাকলে আরও মাত্র 10 থেকে 12 দিন চালানো যাবে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। এদিকে ইসরায়েলে ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। যুদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল ইসরায়েলের মস্তিষ্ক। ইরান ইসরায়েল সংঘর্ষ আরও ভয়াবহ চেহারা নিল। যুদ্ধের 8ম দিনে ইসরায়েলে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার তেল আবিবে চালানো ইরানের এক হামলায় ব্যবহার করা হয়েছে ক্লাস্টার ওভারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সামরিক সূত্রে জানা গিয়েছে, মধ্য ইসরায়েলের আকাশে প্রায় 7 কিলোমিটার উচ্চতায় ক্লাস্টার ওভারহেডটি বিস্ফোরিত হয়, যার ফলে অন্তত 20টি এলাকায় একযোগে ক্ষতি হয়েছে। এক অটোরিকশা চালকের সততা মন জয় করে নিল নেটিজেনদের। যাত্রীর বিস্তারিত তথ্য না জানা সত্ত্বেও খুঁজে বের করে এক অটোরিকশা চালক 17 লক্ষ টাকা সহ ব্যাগ ফেরত দিলেন যাত্রীর। মিজোরামের এক অটোরিকশা চালক যাত্রীর 17 লক্ষ টাকা নগদ সহ ব্যাগ ফেরত দিলেন। সততার এক নিদর্শনে রেখে মিজোরামের লংটলাই 3-এর এক অটোরিকশা চালক হেনরি 19 জুন মায়ানমারের এক ব্যবসায়ীকে 17 লক্ষ টাকার নগদ টাকা সহ একটি ব্যাগ ফেরত দিলেন, যিনি এটি রেখে গিয়েছিলেন। যাত্রীর বিস্তারিত তথ্য না জানা সত্ত্বেও হেনরি তাকে একটি হোটেল খুঁজে বের করে টাকা অক্ষত অবস্থায় ফেরত দেন, যা রাজ্য জুড়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শপথ গ্রহণের আগে পদ হারাচ্ছেন নবনির্বাচিত গ্রুপ সদস্যা। শপথ গ্রহণের আগে বাল্যবিবাহের অভিযোগে পদ হারাচ্ছেন স্বাধীনবাজার জিপির এক গ্রুপ সদস্যা। বাল্যবিবাহের অভিযোগ প্রমাণিত। চরম বেকায়দায় সভাপতি পদ প্রার্থী। পঞ্চায়েত গঠনের দিনক্ষণ ঘোষণা হতে জোর হোঁচট খেলেন সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের। স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের সভাপতি পদের শক্তিশালী দাবিদার রুবা বেগম লস্কর। 3 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত রুবার বিরুদ্ধে উত্থাপিত বাল্যবিবাহ সংক্রান্ত অভিযোগের সত্যতা উঠে এসেছে পুলিশি তদন্তে। ইতিমধ্যে কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সুনাইয়ের ভিডিও মুকুল বসুমতারি। 18 জুন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে ভিডিও জানান, রুবার বিরুদ্ধে বাল্যবিবাহ সংক্রান্ত অভিযোগের সত্যতা পেয়েছে সুনাই পুলিশ। পুলিশি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের সময় রুবার বয়স ছিল 15 বছর 9 মাস 8 দিন, অর্থাৎ তিনি বাল্যবিবাহ করেছেন। সুনাই ওসির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনটিও সিইওকে পাঠিয়ে দেন ভিডিও। এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সিইওর কাঁধেই সঁপেন ভিডিও বসুমতারি। এবার পাখির ধাক্কায় বাতিল পুনে দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমান। পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে বাতিল হলো এয়ার ইন্ডিয়ার পুনে থেকে দিল্লিগামী বিমান। শুক্রবার এই ঘটনার জেরে বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানানো হয়েছে। বিমানটি দিল্লি থেকে পুনে আসার পথে পাখির সঙ্গে ধাক্কা খায় বলে জানা গিয়েছে। যদিও পুনেতে নিরাপদে অবতরণ করে
করে বিমানটি, কিন্তু বিমানে ক্ষতির সম্ভাবনা থাকায় সেটিকে পুনরায় দিল্লি পাঠানো হয়নি। পরে পুনে থেকে দিল্লির উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইট AI2470 বাতিল করে দেওয়া হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বুটের ৪৫ দিনের মধ্যে ভিডিও ফুটেজ মুছে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের। ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজ নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুট পর্বের নানা পর্যায়ে সিসিটিভি এবং ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সংরক্ষিত সমস্ত রেকর্ড বুট শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে মুছে ফেলতে এবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।